আপুর এই সাপের ব্রেসলেটটা আমার দেখে পছন্দ হয়ে যায় আর এটাকে আমার বানাতেই হবে, তখনই ডিসাইড করে নিয়েছিলাম তাহলে চলো ব্রেসলেটটা বানাই। পছন্দ তো করে ফেলেছি, বাট এটা আমি কিভাবে বানাবো আমি ভাবতেই পারছিলাম না। তারপরে আমি ডিসাইড করলাম যেটা পাতলা যে গুনা তার দিয়ে আমি চেষ্টা করছিলাম, কিন্তু সেটা দিয়েও হচ্ছিল না। ফাইনালি পরে ঘরের কোণে পড়ে থাকা একটি তারের উপর আমার নজর গেল গাইস। তো আমি ভাবলাম সেই তারটাকে দিয়ে কিছু একটা করা যাক। তো আমি ভাবলাম এটা দিয়ে আমি অপু বিশ্বাস আপুর যে ব্রেসলেটের শেপটা আমি দিব। তারপর ফাইনালি সেই শেপটা আমি দিয়ে দিছি। তো এখানে ভাবলাম আমি মোল্ডেড ক্লে ব্যবহার করব নাকি ফোম যে ক্লে ভাইরাল হয়েছে ওইটা দিয়ে ব্যবহার করব। তো আমি দেখলাম যে এটা দিয়ে সহজ হয়, তো আমি ওইটা দিয়ে ট্রাই করলাম। এই ডার্ক গোল্ডেন কালারটা আমি ইউজ করেছি। তারপরে এটার উপর আমি গ্লিটার ইউজ করব। তো ফার্স্টে আমি ভাবতেছিলাম পাইপের ভেতর দিয়ে তারটা দেওয়ার, তারপর আমি ক্লে নিয়ে ভরাট করে নিচ্ছিলাম অল্প অল্প করে। দেখলাম এভাবে অনেক সুন্দর হচ্ছে। জানি অপু আপুর মতো ওই ব্রেসলেটটা এত দামি হবে না, তবে আমার এই গরিবের ব্রেসলেটটাও কিন্তু কম হয়নি, তবে কম টাকা লাগছে। এটা কিন্তু ওয়ান টাইম ব্যবহার করার মতো অনেক সুন্দর একটি ব্রেসলেট হয়েছে। আমার কাছে তো এটা খুবই সুন্দর লাগছে, আমি কিন্তু এটা অনেক ব্যবহার করছি। তো আজকে কিন্তু 3-4 দিন আগে আমার এই ভিডিওটা করা, তবে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার কিন্তু 2-3 দিন এটা ইউজ করা হয়েছে। আগে আমি কথা বলতে বলতে সাপের মাথাটা লাগাই ফেলছি গাইস। তো এখন আমি কিছু গ্লু নেব, কারণ গ্লুয়ের সাহায্যে হচ্ছে কি আমি জড়িগুলো অ্যাটাচ করব। কারণ এখানে আমি যদি রং ইউজ করি তাহলে গ্লিটারি ভাবটা আসবে না। এরপরে আমার কোনো রঙে ছিল না গ্লিটারি ভাব আসার মতো। আমি যেটা করলাম 5 টাকা দামের কিছু গ্লিটার আমি কিনে রাখছিলাম, যদি কাজে লেগে যায়। তো আমি ওই গ্লিটারই একটা গোল্ডেন কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব। আউটকামটা অনেক সুন্দর আসছে, তোমরা দেখলেই বুঝতে পারবা যে এটা কিন্তু এতটাও সস্তা লাগে নাই। তবে হ্যাঁ, কোথাও পড়ার মতো কিন্তু একটা আনকমন একটা ব্রেসলেট হয়েছে। এটা যদি আরেকটু যে কি বলে না ওইটাকে পাতি দিয়ে যদি করা যেত আরও সুন্দর আসতো। তোমরা কিন্তু ওইভাবে ট্রাই করো। তানিশা ক্রিয়েশন আপুর অনেক ভিডিও আমার দেখা হয়, প্লাস অনেক ব্লগারের ভিডিও আমার দেখা হয়। তানিশা আপুর কিন্তু রিসেন্টলি যে ড্রেসটা বানাইছে কালো কালারের, সেটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। ইভেন পরি আপুর যে লাল কালারের ড্রেসটা বানাইছে সেটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি গাইস, আমি ভাবি না যে জড়িটা দেওয়ার পরে এতটা সুন্দর লাগবে। তো জড়িটা দেওয়ার পরে একদম এই লুকটা চেঞ্জ হয়ে গেছে। সাপের মাথায় কিন্তু চোখ দিতে হবে, আর ওইটা যদি পুঁতি দিয়ে দেওয়া যেত, মানে কালো কালারের পুঁতি, তাহলে কিন্তু খুবই সুন্দর হতো। কিন্তু আমার কাছে কোনো কালো কালারের পুঁতি ছিল না, যার কারণে আমি ক্লে ছোট করে ওখানে আমি দিয়ে দিই। সেটাও কিন্তু অনেক সুন্দর লাগে আর স্ট্রং থাকে। একদিন পরে কিন্তু এই ফোম ক্লেটা আর একটু পাতলা হয়ে যায় আর কিন্তু খুবই স্ট্রং থাকে। যদিও বা আমি ভিডিও করার খাতিরের সাথে সাথে আমি পরে ফেলি এবং ভিডিও শ্যুট করতে চাই ছাদে। পরে সোশ্যাল মিডিয়ায় দেখি কিছু না কিছু ভাইরাল হতেই থাকে। তো রিসেন্টলি দেখলাম নয়নমণি ভিডিওটা ভাইরাল হয়েছে। তো তারা ভাই বোন থেকে স্বামী স্ত্রী হয়ে গেছে। তো আমি কখনোই কোনো ব্যাপারে কথা বলি নাই, কিন্তু আমি এইবার নয়নমণির ভিডিও নিয়ে কথা বলবো, কারণ এটা আমার কাছে এতটা খারাপ লাগছে। আমি কিন্তু তাদের ভিডিও শুরু থেকেই দেখি, আমি তাদের ফ্যান বলা চলে। তবে সেখান থেকে যে আমি কষ্টটা পেয়েছি, এবং নয়নমণিকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো আর সেটা কিন্তু আমি আপলোডও দিব খুব তাড়াতাড়ি। তো আমার এই ব্রেসলেটের ভিডিওটা কি অপু আপুর চোখে পড়বে কিনা আমি জানি না, তবে এই ব্রেসলেটের রিক্রিয়েট কিন্তু কেউ করেনি আমার জানা মতে। তবে আমি করেছি, কারণ আমার কাছে এই জুয়েলারিটা একটু আনকমন আর ইউনিক লেগেছে, আর এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। অবশ্যই তোমরা শেয়ার করবা অ্যান্ড চেষ্টা করবা যে ইউনিক কিছু। আর তোমরা যারা গিফট পেতে পছন্দ করো আমার মতো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে। আর যারা পেজ থেকে দেখছো, পেজে কিন্তু অ্যাক্টিভ থাকবে, তাহলে কিন্তু মান্থলি পেয়ে যাবে। কি মনে ভাবতেছিলাম যে কেমন না কেমন হয়, কিন্তু পড়ার পরে দেখলাম অসাধারণ। ব্রেসলেটটা বানাতে আমার 20 টাকা খরচ হয়েছে। 5 টাকা সুপার গ্লু, 5 টাকা জড়ি আর 10 টাকা। নেক্সট কি রিক্রিয়েট করা যায় অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।